সুরাগ করিয়া দে কখন যে কবরের সময় চলিয়া যাইবে আল্লাহ পাকের মুমিন বান্দা মানে কোনো কিছু টেরও করতে পারবে না। এরপরে কিয়ামতের পালা। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি সমস্ত উম্মতকে ডাকবো, আয় আমার উম্মতরা আয়, আমার নিজের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায়া দেব। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারাবা লাম ইয়াজমা আবাদা, যে ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। শুধু কি তাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমি পুলসিরাতের কিনারায় দাঁড়ানো থাকবো। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আমি পুলসিরাতের কিনারায় দাঁড়ানো থাকবো, আমার উম্মতরা পানি দেয়া শুরু করবে। যাদের ঈমান আমল মজবুত 1 সেকেন্ডের মধ্যে পুলসিরাত পার দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল, বাতাসের গতিতে পুলসিরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। আমার নবী পুলসিরাতের কিনারায় দাঁড়ানো থাকবে। যাদের ঈমান আমল একটু দুর্বল, ঘোড়ার গতিতে পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল, জোরে দৌড়াইতে দৌড়াতে পুলসিরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ হাঁটতে হাঁটতে পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। এবার আমার মাওলা ডাক দিয়া বলবে, হে জান্নাতীরা, আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা কি পালন করছি নাকি? জান্নাতীরা বলবে, মাওলা রে, জন্মের পাওয়া পাইছি, এত বিশাল বিল্ডিং, এত উদ্যান, এত নেমাত, এত ঝর্ণা, এত ফল, এত সুখ, এত শান্তি, অনেক কিছু পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই, একটা ওয়াদা এখনো পালন করো নাই। অমনি আমার মাওলা ডাক দেয়া, ফেরেশতারে, আমি বান্দাদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, এখনো আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই। এ ফেরেশতারা নূরের পর্দা হটাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা হটাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গার থেকে আমার মাওলাকে দেখতে পারবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক সেজদার মধ্যে 40,000 বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতীদের হুঁশ থাকবে না। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরে, যেরকম পূর্ণিমার চন্দ্র উদিত হইলে প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, আমার মাওলা যখন নূরের পর্দার মধ্যে থেকে বের হয়ে আসবে, প্রত্যেকটা জান্নাতে আমার মাওলাকে সচক্ষে দেখতে পারবে। মাওলা রে, তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। जन्नत दो ज़ोक से यार आप क्या करो, आरज़ू है मैं तुझे साथ देखा करूं। আমার যুবক বাবারা, মুরব্বীরা, ও আমার মা বোনেরা, যদি কিছু দেখতেই চাও, আমার মাওলাকে দেখার জন্য অপেক্ষায় থাকো। কি যে মজা! আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিকটা দিয়েই দিও। কিন্তু আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমার নবীর সুরাত নিয়ে নবীর আদর্শ পালন না করে মাওলার কবরে যাও। যখনই বলবে মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। নাফরমান দেখবে আমার নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, আমার নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, আমার নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, আমার নবীর আদর্শ নীতির সাথে নাফরমানের আদর্শ নীতির মিল নাই, আমার নবীর দলের সাথে নাফরমানের দলের কোনো মিল নাই। আমার নবীর সাথে নেতার কোনো মিল নাই।
তখন এই নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। তখন নাফরমান কি জবাব দিবে সিদ্ধান্ত নিতে পারবে না। তখন নাফরমান বলবে হা হা লাদরি, হা হা লাদরি, হা লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো পরিচয় নাই, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে কাযাবা আদুকুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চুরে এক পাথরের হানে আর এক পাথর লাগাইয়া ফেলাইবে। এ সাপ জড়াইয়া ধর। অমনি 99টা সাপ আসিয়া নাফরমানকে প্যাঁচ মারবে আল্লাহ, এ প্রেসের আগুন ধরাইয়া দে। অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। বাবারা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেয়, দিনের বুঝ দিয়া দেয়। আল্লাহ আমাদের সবার গলার মধ্যে হেদায়েতের মালা পরাইয়াই দেয়। কোথায় টাকা, কোথায় পয়সা, কোথায় দল, কোথায় নেতা, কোথায় সম্মান, কোথায় ইজ্জত, কোথায় মেম্বারি, কোথায় চেয়ারম্যানি, কোথায় কি, সব শেষ, সব শেষ। এরপরে কিয়ামতের ময়দান। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফারিয়া পিছনের দিকে চলিয়া যাবে। নাফরমান আফসোসকে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যদি আমি আমার আমল নামা না পাইতাম, আমি আমার আমল নামা না দেখতাম। এত নামাজ কাজার গুনাহ, এত রোজা সারার গুনাহ, এত মিথ্যার গুনাহ, গিবাদের গুনাহ, এত মদের গুনাহ, এত গাজার গুনাহ, ইয়াবার গুনাহ, এত গিবাদ, এত শিকায়েত, এত চোখের গুনাহ, এত কানের গুনাহ, এত হাতের গুনাহ, এত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, এত চুরির গুনাহ, এত ডাকাতির গুনাহ, এত জুলুমের গুনাহ, এত খুনের গুনাহ, এত জেনার গুনাহ। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, আরে যে আমি আমার হিসাব সম্পর্কে না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, আফসোস যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইতো, কিয়ামতের ময়দানে আমাকে উঠতে না হইতো। আফসোস মা আগনা আন্নি মালিয়া, কই আমার মাল আমাকে কোনো উপকার করতে পারলো না, আমার মাল আমাকে কোনো উপকার করতে পারলো না। হালাকান্নি সুলতানিয়া, কই আমার ক্ষমতা, আমার মেম্বারি, আমার চেয়ারম্যানি, আমার সভাপতিগিরি, আমার এমপিগিরি, কই আমার মিনিস্টারগিরি। হালাকান্নি সুলতানিয়া, সব ক্ষমতা ধ্বংস হইয়া গেল, কোনো ক্ষমতা আমাকে কোনো লাভ করতে পারলো না। এবার আল্লাহ পাক বলবে খুযুহু ফাগুল্লুহু, এ ফেরেশতারা নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। এই আদেশ দেওয়ার সাথে সাথে সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু, আল্লাহ পাক যখনই বলবে খুযুহু ফাগুল্লুহু, নাফরমানকে ধর, ওকে গোল করিয়া বান্ধিয়া ফেলা। এই আদেশ করার সাথে সাথে একদল জাহান্নামের ফেরেশতা 70 গজ আগুনের
জাহান্নামের শিকল লাগনিয়া দৌড়ে আসিয়া নাফরমানকে পেশ মারিয়া ফেলাইবে, নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু, পেশ মারিয়া যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে 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 কূপের মধ্যে ফেলাইয়া দেয়, ঠিক জাহান্নামীদের হাত পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে 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 মিন ওয়ারাই জাহান্নাম, জাহান্নামে ফালাইয়া দিবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও।